দেখো আমি বলি, ঠিক আছে, আমি বলেছিলাম, আমি বলবো, আমি বলেছি, তারপরে আমি বলতে পারি, আমি বলতে পারতাম, তারপরে সব এই যত ট্রান্সলেশনগুলো আছে কি করে সলভ করব, এটা আছে এমন একটা ফর্মুলা, ঠিক আছে, যেমন অঙ্কের থাকে ঠিক ইংরেজিতেও। এই যে ট্রান্সলেশন কয়েকটা লিখেছি এটা এমন একটা ফর্মুলা, এইটা স্ট্রাকচারটা যদি তুমি শিখতে পারো তাহলে সব টেন্স কমপ্লিট হয়ে যাবে এবং কোনো কিছুতে আটকাবে না আর। ঠিক আছে, কেমন? আমি বলি, দেখো ব লয় হ্রস্বই দুটো অক্ষর আছে, মানে আমি বলি মানে কি, আমি সেটা বলি, মানে প্রতিদিনই বলি আর কি। তুমি কথা বলো প্রতিদিন, আমরাও কথা বলি, বলি তো। বলি মানে কি, আমরা প্রত্যেক দিনই বলি, একটা ডেইলিকার কাজ আমাদের ইন্ডিকেট করছে। দেখো তাহলে আমি বলি, আই সেড কি করে হবে, আমি বলি আই সে, আই সে, কিন্তু দেখো সে মানে বলা, হ্যাঁ, এসে ওয়াই, সে মানে বলা, আবার ভার্সেস টেল, টেল মানেও কিন্তু বলা, কিন্তু আমি এখানে সে লিখলাম, টেল মানেও তো বলা, কিন্তু আমি টেল লিখলাম না কেন? প্রশ্ন জাগা উচিত তোমাদের মনের মধ্যে। দেখো এটা একটু বলে দিই, দেখো আমি বলি আই সে, আমি এখানে আই টেল বলতে পারতাম, কিন্তু কেন এটা আমি ব্যাখ্যা করি। দেখো আমি বলি মানে আই সে, এবার আমি কাকে বলি এটা কিন্তু এখানে বলা নাই। এবার যদি যদি আমি তোমাকে বলি আই টেল ইউ, তাহলে এখানে সে ইউ হবে না, আই এস এ ওয়াই সে ইউ, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আই টেল ইউ, আমি তোমাকে বলি, এটা ঠিক। আই সে ইউ, এটা কিন্তু হবে না। কেন হবে না? দেখো আমি তোমাকে বলি, কাকে বলি, এই অবজেক্ট অর্থাৎ কাকে বলি এটা উল্লেখ করা আছে কিন্তু। আর এখানে আমি তোমাকে বলি আই সে হবে না, সে কখন, যখন কাকে বলছি এটা যদি উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু আমরা সে লিখবো, কিন্তু এখানে যদি উল্লেখ করা থাকে তাহলে আমরা সেই জায়গাটায় টেল লিখবো। তাহলে আমি বলি আই সে, আই টেল হবে না, কিন্তু কাকে বলি এখানে উল্লেখ নেই। বুঝতে পারা গেল তো? তারপরে আমি বলেছিলাম আই সেড, এটা সিম্পল পাস্ট। আমি বলেছিলাম, আমি বলি আই সে, আমি বলেছিলাম আই সেড, কারণ সে হচ্ছে প্রেজেন্ট, আর সেড হচ্ছে পাস্ট, আর সেড হচ্ছে পাস্ট পার্টিসিপাল। ঠিক আছে।